হেলথ অ্যাডভাইসে আপনাকে স্বাগত। আজকে আলোচনার বিষয় তরকারিতে লবণ বেশি হলে খাবারের স্বাদ ফেরাতে যা করবেন। লবণ রান্নার অপরিহার্য উপাদান, কিন্তু সেটা অবশ্যই পরিমাণ মতো। লবণ বেশি হয়ে গেলে সেই তরকারি আর মুখে দেওয়া যায় না। প্রতিদিনের রান্নার অভিজ্ঞতার কারণে তরকারিতে লবণের পরিমাণ নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হয় না, কিন্তু মাঝে মাঝে তরকারিতে লবণের হেরফের হতেই পারে। আর সেটা যদি হয় মেহমানদের জন্য কোনো বিশেষ রান্নাতে, তখন কি করবেন? আছে উপায়। তরকারিতে বা ডালে অতিরিক্ত লবণ হয়ে গেলে আলু সেদ্ধ করে দিতে পারেন। আলু লবণ শোষণে বেশ কার্যকরী। এছাড়া ময়দা, দুধ ও পেঁয়াজও লবণ শোষণে কার্যকরী। ময়দা পানি দিয়ে মেখে ছোট ছোট বলের আকৃতি করে তরকারি বা ডালে দিয়ে দিলে লবণ কমে যাবে। পেঁয়াজের বেরেস্তা করে তরকারিতে দিলেও লবণ কমে যাবে। এছাড়া তরকারিতে দুধ দিলে লবণ তো কমবেই, পাশাপাশি খাবারের ভিন্ন স্বাদও যোগ করবে। ভুনা খাবার বা দুধ, পেঁয়াজের লবণ কমাতে সবচেয়ে ভালো কাজ করে চিনি ও টক দই। টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে তরকারিতে দিয়ে খানিকক্ষণ চুলায় রেখে দিন। ব্যাস, আপনার আর কোনো চিন্তা করতে হবে না, লবণ কমে যাবে। মাছের তরকারির লবণ কমাতে টমেটো দিতে পারেন। ডালের বড়ি হালকা ভেজে দিলেও লবণ কমে যাবে। রোস্ট বা রেজালায় লবণ বেশি হয়ে গেলে মালাই বেশি করে দিয়ে দমে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন লবণ কমে যাবে। আর কাবাবে লবণ বেশি হয়ে গেলে লেবুর রস ও চিনি দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হবে না।